হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি বাঁকুড়া সোনামুখী হরনাথ কুসুম কুমারী মন্দিরে। তো হরনাথ দেব 1 জুলাই 1865 খ্রিস্টাব্দে পাগল হরনাথ সোনামুখীতে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন জয়রাম বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন শ্রীমতী ভগবতী সুন্দরী দেবী। সোনামুখী শব্দ অর্থ সোনার মুখমণ্ডল। এই স্থানটি নামকরণ করা হয়েছে প্রধান দেবীর নাম অনুসারে, যার মুখ সোনার আবির্ভূত ছিল। এটি পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় পবিত্র তীর্থস্থান। এখানে বিখ্যাত মনোহর দাসের বাস করতেন, একজন মহান বৈষ্ণব সাধক, যিনি বহু শতাব্দী আগে ভগবানের আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে সোনামুখীতে ঈশ্বরে মানবজাতির পাপ মোচনের জন্য মানবরূপে প্রকাশ করবে। হরনাথ একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সূর্যোদয়ের মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মর সাথে সাথে এক নতুন সূর্য উদিত হয়েছিল এবং অন্ধকারে দূর করে আলোর পূর্ণ হয়েছিল। তার জন্ম মুহূর্তে সুন্দরী দেবী গর্ভে আলোর ঝলকানি প্রবেশ করে। সেখানকার নারীরা আলোক ঝলকানি দেখে কিছুক্ষণ পরই শিশু হরনাথের পৃথিবীতে আসে। হরনাথ দেব ঠাকুর তিনি মৃত মানুষকে প্রাণ সঞ্চারণ করেছিলেন, তাই এক বিখ্যাত মহান পুরুষ হয়ে আবির্ভূত হয়েছিল। সোনামুখীতে এই মন্দিরটা খুবই জাগ্রত হিসেবে মানুষ মানে, আর পৃথিবীতে আসেন হরনাথের মৃত মানুষকে বাঁচিয়ে তোলা এবং মানুষের মধ্যে ধর্মের প্রচার করেছিলেন। এই মহান পাগল হরনাথের দেহত্যাগ করেন 25শে মে 1937 সালে। এই মন্দিরটা গড়ে উঠেছে কত সুন্দর দেখতে, কত মানুষ এখানে আসে, আবির্ভূত হয়, সবাই দেখতে আসে। সত্যি করে মন খুব সুন্দর হয়ে যায়, মন খুব ভালো লাগে, দেখেও মানুষের খুব শান্তি আসে। আর কুসুম কুমারী দেবী, উনিও দুজনা সহধর্মী স্বামী স্ত্রী। হরনাথ দেবের স্ত্রী হচ্ছে কুসুম কুমারী। তো হরনাথ দেব তিনি দেহত্যাগ করেছিলেন তখন সমাধি দেয়া হয়েছিল মৃত্যুর পর। এই যে বাগান দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে, সেই বাগানটি হরনাথ দেবের তৈরি বাগান। অনেকে ভাবেন কুসুম কুমারীকে অনেকজনা বিষ্ণুপ্রিয়া হিসেবে ভাবেন, আর হরনাথ দেবকে শ্রী চৈতন্যদেব হিসেবে মেনে নেন। এই বাগানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন হরনাথ দেব ঠাকুরের সব হাতের লাগানো গাছ। এই গাছের মধ্যে যেন এখনও হরনাথ ঠাকুরের স্পর্শ আছে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলো হয়ে উঠেছে হরনাথ দেবের শিষ্যের টাকায় তৈরি হয়েছে। প্রচুর শিষ্য আছে, প্রচুর শিষ্যের অনেক দান ধ্যানও করেন। তিনি মানুষের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন। এই বাগানটি সুন্দরভাবে তৈরি হয়ে আছে, প্রচুর গাছপালা লাগিয়েছেন উনি নিজের হাতে, এখনও যেন স্পর্শ লেগে আছে ওনার। অনেক তীর্থস্থল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসেন। মন্দিরটা সত্যি করেই দেখতে আসার মতন। তোমরা যারা দেখছো, তোমরাও চেষ্টা করবে দেখতে আসার, নিশ্চয়ই ভালো লাগবে।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তৎপর দেখতে পাবে। আর যারা সোনামুখী বাসিন্দার আছো তারা তো জানোই তোমাদের মন্দিরের সম্বন্ধে, তারা সবাই একটা করে লাইক আর একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা তোমরা সবার সঙ্গে শেয়ারও করতে পারো। হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হরনাথ দেব আর কুসুম কুমারী, উনি তো মৃত মানুষের প্রাণ সঞ্চারণ করেছেন, অনেক মানুষের মধ্যে ধর্ম প্রচারও করেছেন।